আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে যারা আছে তাদেরকে খানা খাওয়াইতাম না। বিস্তারিত আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ, শুধু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি 4টা কারণ। এবার আসেন 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িবিন। আল্লাহ কোরআন জাহান্নামে যাওয়ার জন্য 3 নম্বর কারণ হইল ওই বান্দা ডাইকা বলে, রে ভাই তুমি তো জান্নাতে গেছো, আল্লাহ আমারে জবরদস্তি করে জাহান্নামে দেয় নাই। 3 নম্বরের কারণ হইল রে দুনিয়াতে আমরা সমালোচনাকারী গীবতকারী ব্যক্তিদের সাথে মানুষের সমালোচনা করতাম। আছে নাকি নাই? 3 নম্বরের ভয়াবহ কারণ এটা। এই গীবত আমাদের সমাজে আছে নাকি নাই? মুসলমান আওয়াজ করে বলতে হবে, আছে নাকি নাই? এমন গীবত আল্লাহর রাসূল জানায় দিয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার থেকেও নিকৃষ্ট হইল গীবত করা। শুধু জিনা না, নিজের মায়ের সাথে জিনা করলে যতটুকু গুনাহ হবে এর থেকেও দ্বিগুণ গুনাহ গীবত করা। মিয়া মুসলমান, চাইলে বসলেই তো মনে হয় আপনার থেকে বড় গীবতকারী আর বাংলাদেশে একটা খুঁজে পাওয়া যাবে। আছে নাকি নাই? দুনিয়ার যত গীবত সমালোচনা সব চাইলে হয় কি হয় না? যত ভুল সব দেখবেন চাইলে। কার মাইয়ারা কি ভাগায় নিয়ে গেছে, কার বুড়াই কারে ভাগায় নিয়ে গেছে, কার মাইয়া কি করছে, সে কি করে খাইছে, ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব কি করছে, মসজিদের কমিটি কি করছে, মুসল্লি আজকে এই ওয়াক্ত না এইসব করে রক্ত কেন আসলো। এই গীবত আমগর সমাজে মানুষ করে কি করে না? শুধু তাই নয়, এখন মানুষ গীবত শুধু মানুষের করে না, এখন মানুষ গীবত উলামায়ে কেরামের করাও শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে যায় বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল যখন জাহান্নামে যায়, জাহান্নাম যখন পরিদর্শন করে, এই জাহান্নাম পরিদর্শন করার কারণে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে অধিকাংশ সময় জাহান্নামে দিয়ে থাকেন। বেশি মানুষকে জাহান্নামে দিয়েছেন, এর ভিতরে একটা হলো নারী, মহিলা, যারা জাহান্নামে বেশি গেছে। আরেকটা হলো পুরুষ। এই পুরুষের তুলনায় মহিলা জাহান্নামে বেশি গেছে। কেন? কারণ দেখবেন গীবতের সমালোচনা এটা আমাদের থেকে মহিলাদের ভিতরে বেশি। আছে নাকি নাই? এই কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। এক হলো স্বামীর না শুকরিয়া করার কারণে, 2 নাম্বার হলো গীবত করার কারণে। দেখবেন স্বামী 40 বছর পর্যন্ত এর বাজার সদাই সবকিছু পেরে দিছে, একদিন খালি কইছে বাজার থেকে পেঁয়াজ আনবা, আনতে ভুলে গেছে, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে গল্প করতে ভুলে গেছে। আজকে আপনি বাড়িতে যায় দেখেন, আমি দেখি না তোমার সংসারটা পেরে খাই না। আছে নাকি না? কথা কয় না? আছে নাকি না? ও মুসলমান, ও মা, তুমি তো একটু চিন্তা করে দেখলাম যে তোমার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমার প্রতি মায়া মহাব্বত দেখায় তার সব কিছুকে বিসর্জন দিল, 40 বছর পর্যন্ত তোমার খাওয়াইতে পারলো, লালন পালন করতে পারলো, একদিন পেঁয়াজ আনতে পারে নাই বিদায় তুমি জানায় দিলা, আমি এইটা তোমার লোকের সংসার করলাম। এই সকল মহিলা যারা আছে তারা জাহান্নাম। 2 নাম্বার, তারা গীবত করে বেশি দেখবেন 2 মহিলা যদি একত্রিত থাকে, শয়তান ওই জায়গায় বেশি গিফট করে। আছে নাকি নাই? এই স্বভাবটা এখন শুধু মহিলা না, আমরা পুরুষের ভিতরে ঢুকে গেছে। দেখবেন নিজে নামাজ পড়ে না, নিচে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, দুনিয়ার যত আকাম কুকাম আছে সব কিছু তার ভিতরে আছে, কিন্তু দিন শেষে গিয়ে ইমাম সাহেবের ভুল করে। আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? আরে মুসলমান, কেমনে বুঝাই? ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি 4 স্টলে বসে চা খাইতেছি, এক বান্দা আমার আইসা বলে, হুজুর আপনার নামে একটা ক্লেম আছে। কি ক্লেম? তো হুজুর আপনার সবকিছু ভালো, একটা ক্লেম। কি ক্লেম? ওই ক্লেম হলো আপনি 4 স্টলে বসে চা খান। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার লিগে আপনারা কয়জন খাদেম রাখছেন মসজিদে? কয়জন রাখছেন? একজন রাখছেন? এটা কি কমিটির দায়িত্ব যে আমাকে সে চা এনে খাওয়াবে? আমার চা খাওয়ার প্রয়োজন, আমার গলার অবস্থা ভালো না, আপনারা খুব ভালো করেই জানেন। আমার গলার অবস্থা ভালো না, আমি চা খাইতে গেছি, ওইখানে বসে চা খাইলাম কেন? এটাও আর সে যে নামাজ পড়ে না, আযান দিতেছে মুয়াজ্জিন, আল্লাহর দিকে ডাকতেছে, সৎ কাজের দিকে ডাকতেছে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য ডাকতেছে, সে যে নামাজ পড়ে না, এই কথা তার মাথায় ঢুকে না। ইমাম সাহেবকে লিখে বলে সারে। আর মুসলমান, এইভাবে যদি তুমি গীবত আর সমালোচনা করতে থাকো, আল্লাহর কসম করে বলতে পারি, তুমি যত নামাজ পড়ো, যত ইবাদত বন্দেগী করো, 100 বারও যদি তুমি হজ
করো তুমি জান্নাতে যাইতে পারবে না, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে। শুধু তাই নয়, দেখবেন আজকাল আমাদের ভিতরে একটা রূপ ঢুকে গেছে, দিনের কাজের ভিতরে এখন আমরা বাধা দেওয়া শুরু করে দিচ্ছি। আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? কিছুদিন আগে পরিমণি আমার কথা ছিল না, আসছিল কিনা, ছিল কিনা? ওইখানে কেউ বাধা দেয় না, সারা রাত পর্যন্ত মানুষের কষ্ট দিয়া তুমি গান বাজাইলা, জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করে দিলা। গতকালকেও দেখলাম আসর নামাজের সময় পাশের বিল্ডিং থেকে গান বাজতেছে, তুমি বন্ধ করতে পারলে না। আর মসজিদে আসলেই মাইক চললে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কোরআনের কথা বললে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, হাদিসের কথা বললে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। বুঝতে হবে এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই, আল্লাহর খাঁটি গোলাম হইতে পারো নাই, বিদায় তুমি এখনো বিরোধিতা করতেছো। আমি আপনাদের পায়ে হাত রেখে প্রয়োজনে বলতে চাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভুল আমাকে ধরাইয়া দিবেন। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমার অন্যায় গুলো আমাকে বলে আমাকে শুধরাবেন। অযথাই অন্য মানুষের সাথে গীবত কইরা, অন্য মানুষের সাথে বইলা নিজে গীবত কইরা ঘুরায় ভাগিদার হবেন না। এটা শুধু আমার ক্ষেত্রে না, মুয়াজ্জিনের ক্ষেত্রেও একই হুকুম, কমিটিদের বেলায়ও একই হুকুম, মুসল্লিদের বেলায়ও একই হুকুম, আমার পার্শ্ববর্তী ভাই তার বেলায়ও একই হুকুম, আমার মায়ের বেলাও একই হুকুম, আপনার মায়ের বেলাও একই হুকুম, আপনার বউয়ের বেলাও একই হুকুম, আপনার মেয়ের বেলাও একই হুকুম, সবার বেলায় একই হুকুম। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত রেখা বলবো, যদি কোনো অন্যায় পাওয়া যায় তাহলে তাকে শুধরাইবেন, তাকে গিয়া বলবেন। অযথাই সাইস্টে হইয়া রাস্তাঘাটে বৈশা তার নামে গীবত কইরা নিজের গুনার বোঝাটার বাড়ি করেন, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন? যাক, বিস্তারিত ওইদিকে যাবো না, শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে দিলাম। আজ পর্যন্ত দেখলাম না এমন ঈমানদার মুসলমান, তোমার ঈমান কতটুকু ঈমানদার তুমি? সাহাবাওয়ালা ঈমান তো তুমি বানাইতে পারলে না, আবার দাবি করো তুমি হাজি, আবার দাবি করো তুমি 5 ওয়াক্ত নামাজি, আবার দাবি করো তুমি সাচ্চা মুসলমান হয়ে গেছো, নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। এত সস্তা। তুমি যে ঈমানের বিরোধিতা করো, তুমি যে তোমার এলাকায় যাত্রা গান হয়, তোমার এলাকায় গান বাদ্য হয়, তোমার দেখলাম না একদিনও ওই জায়গায় গিয়া এর প্রতিবাদ করার জন্য ওই জায়গার বেলা ঠন ঠনাঠন, আর মসজিদে আসলে যত বাধা, মাদ্রাসায় গেলে যত বাধা, দিনই প্রোগ্রাম ওয়াজ মাহফিলের ভিতরে যত বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? কারো বিরুদ্ধে বলছি? কারো বিরুদ্ধে বলছি নাকি কোরআনের কথা বলছি, আল্লাহর কথা বলছি? তো কারো বিরুদ্ধে বলছি? যদি এরপরেও মনে করেন যদি কারো বিরুদ্ধে বলে থাকি, আপনি আপনার নিজের কপাল নিজে খাইবেন, আমার কোনো আফসোস নেই। নিজের কপাল নিজে খাবেন, আমার কোনো আফসোস নাই। তবে আমি কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা আপনাদেরকে জানাইয়া দিলাম, আল্লাহর কথা এই মেসেজটা আপনাদেরকে শোনাইয়া দিলাম। গীবতকারী সমালোচনাকারী ব্যক্তি যারা আছে, 3 নম্বরের গুণ, এই সমালোচনাকারী ব্যক্তি যারা থাকবে, সমালোচনার গুণ যাদের ভিতরে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমালোচনার ভিতর থেকে, গীবত থেকে বেঁচে থাকা